আকাশপথে ধেয়ে আসা ড্রোন আর ক্ষেপণাস্ত্রের গর্জনে উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান এই সংঘাত এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা যখন সুতোয় ঝুলছে, তখন একের পর এক হামলায় কেঁপে উঠছে কুয়েত থেকে দুবাই। আকাশে ড্রোনের আনাগোনা আর ক্ষেপণাস্ত্রের ঝনঝনানি দেখেই সতর্ক অবস্থান নিয়েছে কুয়েত। দেশটির জাতীয় তেল কোম্পানি এক নাটকীয় ঘোষণায় জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে তারা অপরিশোধিত তেল উৎপাদন কমিয়ে দিচ্ছে। কুয়েত সামরিক বাহিনী জানিয়েছে, রবিবার তারা বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়েছে। তবে আতঙ্কর রেশ কাটছেই না। হামলা কেবল তেলের খনিতেই সীমাবদ্ধ নেই। কুয়েতের সামাজিক নিরাপত্তা বিভাগের মূল ভবনটি লক্ষ্য করে চালানো হয়েছে সুনির্দিষ্ট হামলা। কর্তৃপক্ষের ভাষ্যমতে, হামলায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তার খাতিরে রবিবার সাধারণ দর্শনার্থীদের জন্য ভবনের প্রবেশদ্বার বন্ধ রাখা হয়। জনমনে এখন একটাই প্রশ্ন, এরপর লক্ষ্যবস্তু হবে কোনটি? মরুভূমির দেশে পানির অপর নাম জীবন, আর সেই জীবনেই আঘাত এনেছে ইরান। বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইরানের একটি ড্রোন তাদের পানি শোধন কেন্দ্রে আঘাত এনেছে। বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানের এমন এলোপাথারি হামলার তীব্র নিন্দা জানিয়েছে মানামা, যদিও সরকার আশ্বস্ত করেছে যে পানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি। অন্যদিকে যুদ্ধের দামামা বাজিয়ে ইরান দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের জুফিয়ার ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। তাদের দাবি, এই ঘাঁটি ব্যবহার করেই ইরানের পানি শোধন কেন্দ্রে আগে হামলা চালানো হয়েছিল। প্রতিশোধের এই বৃত্তে সাধারণ মানুষ এখন দিশেহারা। সৌদি আরবের আকাশে যেন ড্রোনের মেলা বসেছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রবিবার একদিনেই ৩০টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে ২৬টি ড্রোনই হানা দিয়েছিল রাজধানী রিয়াদ এবং এর আশেপাশে। এমনকি স্পর্শকাতর কূটনৈতিক এলাকা লক্ষ্য করেও ড্রোন পাঠানো হয়েছিল, যা মাঝ আকাশেই ধ্বংস করে সৌদি বাহিনী। সংযুক্ত আরব আমিরাতের আকাশে যখন ক্ষেপণাস্ত্রের মেঘ, তখন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক বিরল টেলিভিশন ভাষণে জাতির উদ্দেশ্যে বলেন, আমরা এখন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে তিনি প্রত্যয় ব্যক্ত করেন, এই সংকট কাটিয়ে আমিরাত আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ড্রোন ধ্বংসের সময় খসে পড়া ধ্বংসাবশেষে দুবাইয়ে এক পাকিস্তানি নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার থমকে গিয়েছিল কিছুক্ষণের জন্য। একটি অজ্ঞাত বস্তু আকাশপথে শনাক্ত হওয়ার পর বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট বিস্ফোরণের শব্দের পর রানওয়ের কাছেই ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। যদিও সরকার একে সামান্য ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ছড়িয়ে পড়া ভিডিও বলছে অন্য কথা। ইরানের প্রেসিডেন্ট যেখানে উপসাগরীয় দেশগুলোর কাছে আগের হামলার জন্য ক্ষমা চেয়েছেন, ঠিক তার কয়েক ঘণ্টা পরেই দেশটির বিচার বিভাগীয় প্রধান কড়া ভাষায় জানিয়েছেন, যেসব দেশ শত্রুর হাতের পুতুল হিসেবে কাজ করছে, তাদের উপর হামলা চলতেই থাকবে।